বসে বসে ফোন দেখছিলাম, সেই সময় আমার বান্ধবী আমাকে ফোন করে বলে, হ্যাঁ রে বৃষ্টি, তোর এক্সের অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওকে শুধু শ্মশানে নিয়ে গেছে। আমি ওকে একটা সময় খুবই ভালোবাসতাম, এতটাই ভালোবাসতাম যে আমি ওর জন্য পুরো পাগল ছিলাম। ওকে আমি বলেছিলাম যত যাই হয়ে যাক প্লিজ তুই আমাকে ছেড়ে যাস না, কিন্তু কি আর করা যাবে, সেই তো আমাকে শেষমেশ ছেড়ে দিয়ে চলেই গেল। আমি শ্মশানে যাবো বলে কিন্তু আমি একটুও মেকআপ করিনি। বোনের এক্স ভর্তি হাসপাতালে, বোন একটুও মেকআপ করেনি তার নিজের গালে। আজ আমি এমন কিছু কিছু প্রাণীদের নিয়ে কথা বলবো যারা এই সমাজের বোঝা হয়ে আছে, যারা এই সমাজেই খায় আর এই সমাজেই হাগে। কে ঠিক বললাম? চলো গুরুজনদের আমার প্রণাম জানিয়ে আর ছোট ছোট ভাই বোনেদের আমার ভালোবাসা দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিওটি দেখবেন, মজা নেবেন আর চলে যাবেন, কেউ গায়ে মাখবেন না বাবা। আমার জন্য আমার বাবা বাজার থেকে সেভেন নিয়ে এসছে। কি নিয়ে এসছে? আমি এখন সেভেনটা খাবো, যা গরম পড়েছে। দিদির বাবা দিদিকে এটা 7 আপ বলেছে আর দিদি এটা খাচ্ছে, আর দিদির বয়ফ্রেন্ড যদি দিদিকে এটাকে বলে কলা, তা সেটা তো দিদি বলবে আজ আমার বয়ফ্রেন্ড আমার জন্য কলা এনেছে সবার সামনে। কি তাই না দিদি? তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। হুসেন তেরা তওবা 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 তওবা, হুসেন তেরা দূর মুখ আসবে, সকাল সকাল কাজে বেরিয়েছে আর এখানে ফোন নাচিয়ে বেড়াচ্ছে। ও তুমি তো সেই যে একটু আগে এসেছিল তোমার মেয়ে, যে বলছিল 7 আপ এনেছে আমার বাবা, তুমি তো সেই বাবা না? কে ঠিক বললাম? বাবা মেয়ের মিল থাকা ভালো। বাবা মেয়েকে বলছে নাও 7 আপ, মদের বোতলকে বলছে 7 আপ বলে মেয়েকে খাইয়ে দিচ্ছে, আর বাবা দেখতেই তো পাচ্ছ রাস্তাঘাটে কিরকম পেছন নাচিয়ে বেরিয়ে যাচ্ছে। হুসেন তেরা তওবা 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 তওবা। তো হেই গাইস, এই যে শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছ, পুরো আগে অন্ধকার ছিল, আমার বাবা আলোর ব্যবস্থা করে দেওয়ার পরে এখন চারি সাইডে শুধু আলো আর আলো। দেখতে পাচ্ছ আমার বাবার কি জোর। না না, তোমার বাবা শুধু শিয়ালদা স্টেশনটাকে আলোকিত করেনি, গোটা পৃথিবীকেই আলোকিত করে দিয়েছে। তোমার বাবার জন্য আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজ বিদ্যাসাগর হতে পেরেছে। তোমার বাবার জন্য আজ আমরা অন্ধকার থেকে আলোতে আসতে পেরেছি। তোমার বাবার জন্য আজ আমরা অন্ধকারে থাকি না। তোমার বাবা ইজ গ্রেট। যদি তোমার বাবা না থাকতো না, সত্যি কথা বলছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর সাগরে ভেসে যেত আর আমরা আজ অন্ধকারে পড়ে থাকতাম। ভবিষ্যৎ আমাদের অন্ধকার হয়ে গেছে, তাই জন্য তোমার বাবাকে বলো আমাদের ভবিষ্যতেও একটা আলো লাগিয়ে দিতে। প্লিজ দিদি প্লিজ। আমার বাবার কি জোর। চুল্লির মধ্যে দেওয়া হয়েছে আর ওই যে চুল্লির মধ্যে জ্বলছে, একটা সময় ওকে নিয়েও আমি অনেক জ্বলেছি ভাই। বসে বসে ভাবছিলাম এটাই, ভগবান যা করে ভালোর জন্যই করে। আর যদি ওর সাথে আমার রিলেশন থাকতো আমাকে হবু বিধবা হয়ে থাকতে হতো। যাই হোক, একটা সময় তো ওর সাথে আমার রিলেশন ছিল, তাই অনেকটা কষ্ট হচ্ছিল, অনেক কষ্টও হচ্ছে আর খারাপও লাগছিল। আহারে খুব কষ্ট হচ্ছিল আমার। নিয়ে গেছে চুল্লিতে, মানে ওর এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে গেছে শ্মশানে, ও চুল্লিতে গেছে, চুল্লিতে গিয়ে ব্লগ করছে। বাহ বাহ বোন বাহ। আমি তো বুঝতেই পারছি না তুই শ্মশানে গেছিস না পুজোর ভাসানে। তুই যে বললি না তুই একটু মেকআপ করিস নি, না তুই ঠিকই বলেছিস, তুই একটু মেকআপ করিস নি, কারণ লাস্টেই তোর রূপটা দেখা গেছে, দেখে নাও। আরে আবার কি বলছে, এর যদি নাকি এক্স বয়ফ্রেন্ডের সাথে এর বিয়ে হতো তাহলে নাকি আজ এ বিধবা হয়ে থাকতো। আরে তুই বিধবা হয়ে থাকতিস না, তুই তোর এক্স বয়ফ্রেন্ডকে বিধবা করে দিতিস। কি বলছেন কি? যুদ্ধ আনে ধ্বংস, সজনী সজনী তোমার দেখিয়া। যুদ্ধ আনে ধ্বংস, দুর্ভোগ এবং অশান্তি বিশ্বজুড়ে। দুষ্ট কোকিল ডাকে রে কুকু কুকু। বাহ, না দোষটা ওর নেই, কারণ হচ্ছে যে এখন পরীক্ষার খাতায় তুমি যাই ভর্তি করে লিখে দাও তাহলেই তুমি পাস করে যাবে, তোমার কোনো চিন্তা নেই। সেটা কোনো গান হোক বা কবিতা হোক বা কোনো প্রেমের কাহিনী হোক, লিখে দিলে তুমি পাস করে যাবে, সেটা কোনো মানে এ বিষয় নয় ওটা, ঠিক আছে? ঠিক বলেছো। লিখে দিই কি ট্রেন্ডিং সংটা যেন কি ছিল, এই কোশ্চেনটার উত্তরটা মনে পড়ছে। ট্রেন্ডিং সংটা কি? হ্যাঁ, সজনী সজনী তোমার দেখিয়া মাতাল। ও হয়ে গেছে। কি আমার ট্রেন্ডিং সং লিখেছি? সত্যি? এটা নিয়ে তো আমি আমার বউকে নিয়ে প্রচুর রিল বানিয়েছি। এই 100 বাহ বাহ, আমার এতগুলো ট্রেন্ডিং সং, বাহ। তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়।
তো হেই গাইস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর কোন জায়গাটা ভালো লেগেছে সেটা জানিও। আবার আমি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো বাই।